সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি তোমাদের বইয়ে 5.3 উৎপাদক বিশ্লেষণে 1 থেকে 10 পর্যন্ত অঙ্কের সমাধান করেছিলাম। তো আজকের পর্ব হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। তো আশা করি সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। তো প্রথমে লক্ষ্য করো, এখানে 11 নম্বর অঙ্কের আমি ডাকতে লিখে রাখলাম যে 2a স্কয়ার প্লাস 6a মাইনাস 8, এটাকে আমরা মিডিল ফ্যাক্টর পদ্ধতিতে করব। মিডিল ফ্যাক্টর পদ্ধতি হচ্ছে এখানে প্রথমে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমরা লাস্ট সংখ্যার সাথে গুণ করব। তাই লাস্ট সংখ্যার সাথে যদি গুণ করি, 8 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি 8 × 2, তাহলে হয়ে যাবে হচ্ছে 160। প্রথম কাজ হচ্ছে এটা করব। এবার 160 কে আমি ভাঙবো, ভেঙে মাঝখানের সংখ্যা বানাবো। মাঝখানের সংখ্যাটা এখানে আছে হচ্ছে 6, এবং এই যে 160 কে যদি আমরা ভাঙি, তাহলে আমরা যদি 10 দিয়ে দিই, আমরা জানি 10 16 গুণ করলে হচ্ছে 160। তাহলে আমরা যদি 16 থেকে 10 বাদ দিই, তাহলে কত হয়ে যাবে 6 বা 6। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 2a স্কয়ার প্লাস 16 মাইনাস হচ্ছে 10 ইনটু হচ্ছে a মাইনাস হচ্ছে 8। ঠিক আছে, এবার 2a স্কয়ার, এখানে 16 এর সাথে 1 গুণ করলে হবে হচ্ছে 16a মাইনাস 10 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 10 মাইনাস 8। এবারে কাজ হচ্ছে আমাকে কমন নিতে হবে। তাহলে কমন কিভাবে নিব? যা দুইটা পদের মধ্যে থাকবে, এখানে দুইটা পদের মধ্যে যদি লক্ষ্য করো, দুইটা পদের মধ্যে আছে হচ্ছে a, এবং এই 16 কে যদি আমরা ভাঙি তাহলে কত পাই? একটা 16 কে যদি আমরা ভাঙি তাহলে পাই হচ্ছে 2 গুণ 8। তার মানে এখান থেকে আমরা এই দুইটা মানে 2টা কমন নিতে পারি। তার মানে এক্স্যাক্টলি 2a কমন নিতে পারি। যদি 2a কমন নিয়ে যায়, তাহলে এখানে থাকবে হচ্ছে a প্লাস এই 2 দ্বারা যদি আবার আমরা 16 কে ভাগ করি, 2 দ্বারা 16 কে ভাগ করলে হয়ে যাবে হচ্ছে 8। এবং এই a তো কমন নিয়ে নিলাম, তাহলে এখানে আর কিছু থাকবে না। এরপরে এখানে এই দুটোর মধ্যে কমন যাচ্ছে সংখ্যার মধ্যে কমন যাচ্ছে 10। যদি আমরা 10 কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকবে হচ্ছে a, এবং এই মাইনাস মাইনাস এখানে হয়ে যাবে হচ্ছে প্লাস। 10 দ্বারা যদি 80 কে ভাগ করি, তাহলে হয়ে যাবে হচ্ছে 8। তার মানে এখানে আছে +8, এখানে আছে +8, দুটো মিলে হয়ে যাবে একটা +8, আর এখানে থাকবে হচ্ছে 2a মাইনাস হচ্ছে 10। আবার এখান থেকে আবার যদি লক্ষ্য করি, এখান থেকে আবার ইচ্ছা করে আমরা 2 কমন নিতে পারি। যদি 2টা কমন হয়ে যায়, তাহলে এখানে থাকবে হচ্ছে a - 5। অর্থাৎ এখান থেকে যদি আমরা 2 কমন নিয়ে নিই এই দুটোর মধ্যে থেকে, তাহলে 2 কমন নিলে এখানে থাকে হচ্ছে a হচ্ছে 5, আর বাকি থাকবে হচ্ছে a + 8। ঠিক আছে, এটাই ছিল হচ্ছে তোমাদের 11 নম্বর অঙ্কের সমাধান। তো আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। এবার যাব হচ্ছে 12 নম্বর অঙ্কের সমাধানে। 12 নম্বর অঙ্কটাকে বলা হচ্ছে y স্কয়ার মাইনাস 6y মাইনাস 91। এখানে 91 আছে, 91 কে আমাকে ভাঙতে হবে। 91 কে যদি আমরা ভাঙি, আমরা জানি 7 13 91, এবং এই 13 থেকে 7 চলে গেলে হচ্ছে 6। অর্থাৎ গুণ করলে লাস্টের সংখ্যা এবং যোগ বিয়োগ করলে মাঝের সংখ্যা, এটা নিয়ে আমরা মিডল ফ্যাক্টর করতে পারি। তাহলে আমরা লিখতে পারি এখানে y স্কয়ার মাইনাস, আমরা জানি 13 থেকে যদি 7 বাদ দেই, তাহলে কত হয়ে যাবে 6 ইনটু y মাইনাস 91। এই লাইনটা করার সুবিধা হলো এই সংখ্যাটা কিভাবে হলো যোগ বিয়োগের মাধ্যমে এটা দেখায় দাও। তো এখানে থাকবে y স্কয়ার মাইনাস 13 এর সাথে y গুণ করলে হবে 13y, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, 7 এর সাথে y গুণ করলে হচ্ছে 7y মাইনাস হচ্ছে 91। এবার গুণ করার কাজ শেষ। এবার আমাকে কি করতে হবে? কমন নিতে হবে। তো এই দুটোর মধ্যে কি কমন যায়? আমরা যদি লক্ষ্য করি, দুটোর মধ্যে কমন যায় হচ্ছে y, কমন গেলে থাকবে হচ্ছে y - 13, প্লাস এখান থেকে 7 কমন যায়, 7 কমন গেলে থাকবে হচ্ছে y - 13। অর্থাৎ 7টা যদি আমরা 91 কে ভাগ করি, 7 * 91, তাহলে এখানে আছে y - 13, এখানে আছে y - 13, দুইটা মিলে হয়ে যাবে একটা, আর বাকি থাকবে কি y + 7। ঠিক আছে, এই ছিল হচ্ছে 12 নম্বর অঙ্কের সমাধান। এই সবগুলো হচ্ছে মিডল ফ্যাক্টরিয়াল নিয়ম। তো
আশা করি 12 নম্বরটা বুঝতে পেরেছো। এবার যা হচ্ছে 13 নম্বর। 13 নম্বরটা বলা হচ্ছে পি স্কয়ার মাইনাস 15p প্লাস 56। তাহলে দেখো এখানে লাস্ট সংখ্যা কত আছে? লাস্ট সংখ্যা হচ্ছে 56, মানে 56। 56কে ভাঙা যায় 7 8 56, এবং এই 7 আর 8 যোগ করলে হচ্ছে 15। তাহলে এটাকে এভাবে লিখতে পারি পি স্কয়ার মাইনাস 7 প্লাস 8 ইন্টু পি প্লাস 56। স্কয়ার পি স্কয়ার মতো থাকবে। এখানে 7 দ্বারা যদি আমরা পি কে গুণ করি তাহলে হয়ে যাবে 7p মাইনাস এ প্লাস এখানে যাবে মাইনাস 8 দ্বারা পি কে গুণ করলে হবে 8 প্লাস হচ্ছে 56। এবার এই দুইটার মধ্যে কি কমন যায়? এই দুইটার মধ্যে কমন হচ্ছে পি। পি কমন গেলে থাকবে হচ্ছে পি মাইনাস 7। আর এই দুইটার মধ্যে থেকে যদি আমরা সংখ্যা কমন নেই, অর্থাৎ 8 যদি কমন নিয়ে যায় তাহলে এখানে থাকবে হচ্ছে পি মাইনাস এ প্লাস হয়ে যাবে মাইনাস 8 দ্বারা যদি 56কে মানে 56 কে ভাঙা হয় তাহলে হচ্ছে 7, অর্থাৎ 7 আর 56। মিডিল ফ্যাক্টর করতে গেলে আরেকটা সুন্দর নিয়মটা যেটা মনে রাখা যায়, এটা হচ্ছে এখানে যে পদটা, এখানে উভয় পদটা কি হবে? সমান হবে। তাহলে এখানে আছে p মাইনাস 7, এখানে আছে p মাইনাস 7, দুইটা মিলে কি হয়ে যাবে? একটা p মাইনাস 7 কমন নিয়ে দিতে পারলাম, আর বাকি থাকবে এখানে p মাইনাস 8। ঠিক আছে, এই হচ্ছে 13 নম্বর অঙ্কের সমাধান। এবার দেখতে পারি 14 নম্বরটাকে বলা হচ্ছে 45 a to the power 8 minus 5 a to the power 4 x to the power। দেখো এখানে এই দুটোর মধ্যে থেকে কি কমন যায়? আমরা যদি এখান থেকে লক্ষ্য করি 5 তো 5 তো এখানে আছে, 45 এ ভাঙলে 5 9 45, তার মানে 5 কমন যায়। আর পাওয়ারের ক্ষেত্রে সর্বনিম্ন এখানে আছে a to the power 8, এখানে আছে a to the power 4, তাহলে আমরা a to the power 4 কমন নিতে পারি। তাহলে 5 9 45, এখানে থাকবে 9 a to the power 4 মাইনাস এখান থেকে তো 5 a to the power 4 কমন নিয়ে নিলাম, তাহলে থাকবে কি a to the power 4। এবার এটা কিন্তু আবার আমরা সূত্র প্রয়োগ করতে পারি এভাবে 5 a to the power 4 যেভাবে আছে সেভাবে থাকবে। এখান থেকে আমরা ছেলেটাকে আবার সূত্র ফলাতে পারি এভাবে 3a স্কয়ার হোল স্কয়ার মাইনাস x স্কয়ার হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র এখানে ফলাতে পারি। তাহলে 5 a to the power 4 যেভাবে আছে সেভাবে থাকবে। এটা একবার হয়ে যাবে 3a স্কয়ার প্লাস x স্কয়ার, আর একবার হয়ে যাবে 3a স্কয়ার মাইনাস x স্কয়ার। ঠিক আছে, এই হচ্ছে 14 নম্বর অঙ্কের সমাধান। ঠিক আছে, আমি একটা কথাই তোমাদের রিকোয়েস্ট করবো, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, স্কিপ না করে, তাহলে সকল অঙ্ক আস্তে আস্তে বুঝতে পারবে। তো এবার যা হচ্ছে তোমাদের বইয়ে 15 নম্বর অঙ্কের সমাধানে। 15 নম্বর অঙ্কটাকে বলা হচ্ছে a স্কয়ার প্লাস 3a মাইনাস 40। দেখো এখানে লাস্ট সংখ্যা হচ্ছে 40, 40 কে ভাঙা যায় 5 এবং 8, এবং এই 5 8 40, 8 থেকে যদি 5 চলে যায় তাহলে থাকবে হচ্ছে 3। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 8 মাইনাস 5 ইনটু a মাইনাস হচ্ছে 40। তুমি এই লাইনটা সবসময় করে নেবে, তাহলে অঙ্কটা তোমার জন্য মানে সহজ হয়ে যাবে। তাহলে এখানে লিখতে পারি a স্কয়ার প্লাস 8 দ্বারা যদি একে গুণ করা তাহলে হচ্ছে 8 এ মাইনাস হচ্ছে 5 এ মাইনাস হচ্ছে 40। এই দুইটার মধ্যে কি কমন যায়? এই দুইটার মধ্যে কমন হচ্ছে a, এখান থেকে আরো একটা a প্লাস এখান থেকে a যদি কমন নিয়ে নিই তাহলে থাকবে 8 মাইনাস এখান থেকে দেখো এখানে তো আর a কমন যায় না, আমরা সংখ্যা কমন যাবে, সংখ্যার মধ্যে আমরা 5 কমন নিয়ে যাব। যদি 5 কমন নিয়ে যায় তাহলে এখানে থাকবে হচ্ছে a, আর এই মাইনাস মাইনাস এখানে যাবে হচ্ছে প্লাস 5 দ্বারা যদি 40 কে ভাঙা হয় তাহলে হচ্ছে 8। তাহলে একবার হয়ে যাবে কি a প্লাস 8, আর একবার হয়ে যাবে কি a মাইনাস 5। ঠিক আছে, এটা হচ্ছে आंसर। এবার হচ্ছে 16 নম্বর অঙ্কের সমাধানে, যেখানে বলা হচ্ছে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এখানে কিন্তু আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়ে যাবে। এটা কিন্তু আবার এখানে মিডল ফ্যাক্টর না, এটা সূত্র হয়ে যাবে। এটাকে মনে ধরবো a, এটাকে মনে ধরবো হচ্ছে b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমরা যদি লক্ষ্য করি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b। তাহলে আমরা এটাকে সূত্র অনুযায়ী লিখতে পারি a হচ্ছে এই পুরোটা, অর্থাৎ x স্কয়ার প্লাস 1, এই পুরোটা হচ্ছে a, সূত্র থেকে প্লাস নিয়ে আসবো। b কোনটা? b হচ্ছে y স্কয়ার প্লাস 1,
আমরা এখানে লিখতে পারি হচ্ছে ওয়াই স্কয়ার প্লাস 1। আবার এ হচ্ছে এক্স স্কয়ার প্লাস 1, মাঝখানে মাইনাস ছেড়ে দেবো যেহেতু এ মাইনাস বি। বি হচ্ছে এখানে ওয়াই স্কয়ার মাইনাস এ প্লাস এ হয়ে যাবে হচ্ছে মাইনাস 1। এবার আমরা যোগ বিয়োগ করি, দেখো এখানে থাকবে হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2, আর এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। ইচ্ছা করলে এখানে আমরা আবার সূত্র প্রয়োগ করতে পারি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এবার এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। ঠিক আছে, এই সূত্রটা এখানে প্রয়োগ করা যায়, এখানে আনসার করা যায়। ঠিক আছে, তো আশা করি 15-16 এই দুটো অঙ্ক এখানে বুঝতে পেরেছো। তারপরে যাব হচ্ছে 17 নম্বরে। 17 নম্বর অঙ্ক যদি আমরা খেয়াল করি, 17 নম্বরটা মিডল ফ্যাক্টরিয়াল, যে x স্কয়ার প্লাস 11x প্লাস 30। তো এটা এখন আর দেখাইলাম না, যেমন 30 কে ভাঙা যায় 5 এবং 6, অর্থাৎ 5 এর সাথে যদি 6 গুণ করা হয় তাহলে হচ্ছে 30, আর 5 আর 6 যদি আমরা একত্রে যোগ করে ফেলি তাহলে হয়ে যাবে কি 11। ঠিক আছে, এই যে গুণ করলে লাস্টের সংখ্যা, যোগ বিয়োগ করলে মাঝের সংখ্যা। এবার এই দুটোর মধ্যে থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে x, x কমন নিতে থাকবে হচ্ছে x প্লাস 5, আর এই দুটোর মধ্যে থেকে কমন নিতে পারি হচ্ছে 6, তাহলে থাকবে হচ্ছে আরো x প্লাস 5। এরপর হয়ে গেল কি x প্লাস 5, আর এরপর হয়ে গেল কি x প্লাস 6। ঠিক আছে, এই হচ্ছে এখানে 17 নম্বর অঙ্কের সমাধান। এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু ম্যাক্সিমাম সূত্র এবং কি মিডল ফ্যাক্টরের মাধ্যমে হচ্ছে। তো আমি গত ভিডিওতে 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করেছি, যারা এখনো দেখোনি তারা দেখে আসতে পারো, যদি না বুঝে থাকো তাহলে কমেন্টসে জানাতে পারো। তো আমি 18 নম্বরে ডাকতে দিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2bc মাইনাস c স্কয়ার। এখানে দেখো এখানে হচ্ছে চারটা পদ, মাইনাস যদি এক বা একাধিক পদের আগে থাকে, যদি মাইনাস কমন নিয়ে যায় তাহলে ভিতরে সবগুলো চিহ্ন পরিবর্তন হবে। এখানে ভিতরে সবগুলো চিহ্ন পরিবর্তন হবে। এই যে ভিতরে সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে গেল, এখানে কিন্তু আমার জন্য সুবিধা হয়ে গেল, একটা সূত্র পড়ে গেল b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার। এটা একটা সূত্র পড়ে, যেটা সূত্র হচ্ছে b মাইনাস c হোল স্কয়ার। ঠিক আছে, এবার লক্ষ্য করো এটাকে ধরতে পারো a, আর এই পুরোটাকে ধরতে পারো কি b। আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি হবে, a প্লাস b, আর এবার হচ্ছে a মাইনাস b। যখন আমি এখানে মাইনাস দিব তখন এর ভিতরে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, গুণ হয়ে যাবে, এর জন্য চিহ্নের পরিবর্তন হবে। তো আশা করি 18 নম্বরটা বুঝতে পেরেছো। এবার যাব হচ্ছে তোমাদের বইয়ের 19 নম্বর অঙ্ক। 20টা অঙ্ক এখানে আছে। 19 নম্বর অঙ্কের সমাধান যদি যাই, এটা বলা আছে হচ্ছে 144 x to the power 7 minus 25 x cube a to the power 4। এটা থেকে আমরা কি কমন নিতে পারি আগে দেখতে হবে। এটা থেকে কমন যায় কিন্তু এখানে দেখো x to the power 7 আর এখানে হচ্ছে x কিউব, তাহলে সর্বনিম্ন পাওয়ার হচ্ছে x কিউব। এই x কিউব যদি আমরা কমন নিয়ে যাই তাহলে এখানে থাকবে 144 x to the power 4 minus 25 a to the power 4। 144 হচ্ছে কতকে বর্গ করলে 144 হয়, এটা আমাকে দেখতে হবে। আমরা যদি 12 এবং 12 যদি গুণ করি তাহলে হয়ে যাবে কত, 144, অর্থাৎ 12 স্কয়ার 12 স্কয়ার। তাহলে x কিউব এর মধ্যে থাকবে, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 12x স্কয়ার হোল স্কয়ার মাইনাস এটাকে লিখতে পারি হচ্ছে 5 স্কয়ার হোল স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র একবার হচ্ছে a প্লাস b, আর এবার হয়ে যাবে কি a মাইনাস b, কারণ এখানে a অংশটা হচ্ছে কি 12x স্কয়ার এবং b এর অংশটা হচ্ছে 5 স্কয়ার। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। এবার যাব এই চ্যাপ্টার বা এই অধ্যায়ের সর্বশেষ অঙ্কে, যেটা ডাকে বলা হচ্ছে 4x স্কয়ার প্লাস 12xy প্লাস 9y স্কয়ার মাইনাস 16a স্কয়ার। যেহেতু এই অধ্যায়ের লাস্ট অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করবো, এটাকে সূত্র প্রয়োগ করা যায়। এই তিনটা পদকে আমরা ভেঙে সূত্র প্রয়োগ করবো এইভাবে, 2x স্কয়ারকে ভেঙে লিখতে পারি 2x হোল স্কয়ার। এই 4x কে ভেঙে আমরা লিখতে পারি 2x হোল স্কয়ার, আর এখানে 12xy কে ভেঙে এভাবে লিখতে পারি 2 2x 3y।
আর এই 9y² কে ভেঙে লিখতে পারি 3y²। একটু ভালো করে খেয়াল করো, 2x² হয়ে গেল হচ্ছে 4x², আর 3y² হয়ে গেল হচ্ছে 9y²। আর মাঝখানে এই যে 12 কে ভাঙবো কিভাবে, 2 × 2 × 3, 2 2 করে 4, 3 4 12, x এর সাথে y গুণ হচ্ছে xy। তার মানে এই পুরোটা মিলে কিন্তু একটা সূত্র হয়ে গেল। সূত্রটা কি হলো, যে a² + 2ab + b²। আর এখানে মাইনাস, এই যে এটাকে ভেঙে এভাবে লেখা যায় 4a² a² + 2ab + b² এটা কি সূত্র, এটা হচ্ছে a + b² এর সূত্র। এটাকে ভেঙে লেখা যায় হচ্ছে যে 4a²। তো লক্ষ্য করো, এই পুরো অংশটাকে যদি ধরি a আর এই অংশটাকে যদি ধরি b, তাহলে আবার a² - b² এর সূত্র হবে। তাহলে আবার আমরা লিখতে পারি কি, a প্লাস হচ্ছে b, আবার লিখতে পারি a মাইনাস হচ্ছে b। ঠিক আছে, এটা হয়ে যাবে কি সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আমি যারা এতক্ষণ ভিডিওটি দেখছিলেন, এই ছিল হচ্ছে সপ্তম শ্রেণী গণিত 5.3 অধ্যায়ে উৎপাদকের বিশ্লেষণের 1 থেকে 20 পর্যন্ত অঙ্কের সমাধান। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। এবং সবাইকে সর্বশেষ আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে হয়তো অন্য কোনো অধ্যায়ের সাথে আপনাদের সাথে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।